হারোয়ায় কুকুরের তাণ্ডব, কুকুরের কামড়ে জখম ৭১ জন। ৪টি গ্রামের শিশু, পুরুষ, মহিলা সহ আহতদের সংখ্যা বাড়ছে। এলাকায় আতঙ্ক, আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে রেফার। পুলিশ ও বন দপ্তরের দ্বারস্থ আতঙ্ক গ্রামবাসীরা। হারোয়া থানার বারোজ, মেটোয়াটি, শঙ্করপুর, বকজুরি, আকন্দবেরিয়া এলাকায় শুক্রবার দুপুর থেকে একটাই কুকুর পরপর বিভিন্ন গ্রামের মানুষকে কামড়াতে শুরু করে। শিশু, পুরুষ এবং মহিলাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এদিন চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হারোয়া গ্রামীণ হাসপাতালে। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে বারাসাত সহ কলকাতার বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে এখনও পর্যন্ত নাগালে পাওয়া যায়নি সেই খাপা কুকুরকে, তবে তার সন্ধান পেতে একদিকে পুলিশ, অন্যদিকে বন দপ্তর এবং গ্রামবাসীরা হন্যের মতো খুঁজ বেড়াচ্ছে। আতঙ্কে গ্রামবাসীরা ঘরের বাইরে বার হতে সাহস পাচ্ছে না। থেকে ছোট বাগদুর থেকে আর পদ্মা হাসপাতাল থেকে ৮-১০ জনের কামড়ি আছে। হ্যাঁ, আপনাদের পাড়ায়? হ্যাঁ, যে এনার কি অবস্থা এখন? ইনার ওই এভার করেছে রেফার কোথায় কামড়েছে কোথায়? ওনার এই আঙুলি কামড়ি আছে আর এরকম দু জায়গায় কামড়ি আছে। আচ্ছা, তাদের এলাকায় তো আতঙ্ক ছড়িয়েছে নাকি? কি নাম আপনার? আমার নাম ফিরোজা বিবি। আমাদের গ্রামাঞ্চলে আশপাশ যত গ্রাম আছে এই বলতে ৭১ জন কামড়ানো হয়েছে। কিসে কামড়েছে? কুকুরে, হ্যাঁ, ৭১ জন কুকুরে। কুকুরে? হ্যাঁ, কটা কুকুরে? একটাই। একটাই কুকুরে? হ্যাঁ, একা? মানুষ বাঁচাবে না কুকুর তারা পাবে? মানে কোথায় কামড়াচ্ছে সব? সব বাঁচায়, কারোর হাতে আঙুল কেটে দিয়ে এসছে, সবাইকে কামড়াচ্ছে? সবাই। এই মানুষ বাঁচাবে না কুকুর বাঁচাবে? কুকুর মারবে। ৭১ জন সমাজ হয়ে গেছে। আমাদের আশপাশে বড় গ্রামাঞ্চলে যত গ্রাম আছে সব গ্রামে কামড়ানো হয়ে গেছে। সব হালগুলো খারাপ, সব ট্রান্সফার করে যাচ্ছে। কতজনকে ট্রান্সফার করেছে পর্যন্ত? এটা দেখছি ২ জন, তাহলে বাকি জন ট্রান্সফার করতেছে। কি চাইছেন আপনারা এখন? আমাদের থানায় খবর দেওয়া যে গুলি করে মার। থানায় এখনো খবর দেওয়া হয়নি? না, কি নাম আপনার? নাম কি? সীমান্ত মন্ডল। সীমন্ত মণ্ডল। কোথায় বাড়ি আপনার? ছিল দাদা, না করে থাকতে থাকতে বাচ্চাটা রয়েছে, হঠাৎ কামড়ে ধরলো। আমি গিয়ে ঠেকালাম, ঠেকাতে গিয়ে আমার আবার কামড়াতে আসলো। আমি আমার মুখে লাথি মারলাম একটা, আমার বাঁচার জন্য, আর বাচ্চাটা আমার টেনে নেওয়ার জন্য। হ্যাঁ, তাড়াহুড়ো করে আমরা আবার আজকে এই হাড়োয়া হসপিটালে নিয়ে এসেছি। আপনার বাচ্চা কি করছিল? এখন ডাক্তারবাবুরা দেখেছে। তো আপনার বাচ্চা কি করছিল দাঁড়িয়ে? দাঁড়িয়ে ওই ইফতারের সময় আর কি, যেরকম ওই সময়টা আর কি ফাঁকা টাইম, সেই সময় আর কি ইফতারের টাইমটা। এবারে এসে দেখি যে বাচ্চাটা কামড়ে দিয়েছে। আমি তাড়াহুড়ো করে গিয়ে বাচ্চাটা ধরলাম, ধরে আর কুকুরটা ছাড়ালাম। ধরে আবার কুকুর আমার পাল্টে কামড়াতে আসছিল। আমি আবার মুখে লাঠি মারলাম, মারলে কুকুরটা আবার আপনার বাচ্চা কোথায় কামড়েছে? বাচ্চা কামড়েছে কিনের এই জায়গাটায়, হ্যাঁ, আর ওই পাচার এই জায়গাটায়। মাংস তুলে নিয়েছে? মাংস আর তুলে নিয়ে। কজনকে কামড়েছে পর্যন্ত? এই পর্যন্ত ৭১ জন হসপিটাল মারফতে শুনলাম। মানে আপনাদের এলাকায় এই ৩-৪টি গ্রাম মিলে একটা কুকুরেই? একটা কুকুর, ৪টে গ্রাম ৫টা গ্রাম মিলে। এলাকায় তো একটা আতঙ্ক ছড়িয়ে যেত। আতঙ্ক তো আমরা তো আছি।